হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন, যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন, আপডেটসগুলো দেখেন, আপনাদের জন্য বেশ কিছু নতুন নিউজ আপনাদের চাকরি সংক্রান্ত আপনাদের জানাতে এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি। ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট সংক্রান্ত একটা আপডেট আছে। ত্রিপুরায় হাউস রেন্ট অ্যালাওয়েন্স বৃদ্ধি, অ্যাডহক প্রমোশন নিয়ে খুব শীঘ্রই একটা আপডেট আসতে চলেছে। যতটুকু আমাদের কাছে খবর, ও ডিএ কবে নাগাদ দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, তোমাদের জন্য দুটো নতুন সরকারি দপ্তরে নিয়োগের ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওতেই আমরা তোমাদের কাছে পৌঁছে দেব। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আগামী দিন বসবে ত্রিপুরায়, তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে বিভিন্ন পরীক্ষা সেগুলোর নোট, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেট, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। দেখুন, আজকের প্রতিবাদী কলাম নামক নিউজ পেপারে, ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার, আজকের পেপারে 23শে নভেম্বর একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের অ্যাডহক প্রমোশন 2021-22 শুরু হয়েছিল। সেটা নিয়ে নানান অফিসে কিন্তু কথাবার্তা চলছে যে কবে অ্যাডহক প্রমোশন সরবে। ত্রিপুরার যেই প্রমোশনের কেসটা, সেটা সুপ্রিম কোর্টে অনেকগুলো কেসের সাথে একসাথে ক্লাব হয়ে অনেক বছর ধরে ঝুলছে। তার জন্য ত্রিপুরার প্রত্যেকটা দপ্তরে কিন্তু প্রমোশন বন্ধ। চরম বঞ্চনার শিকার হতে হচ্ছে কর্মচারীদের। সো এটা নিয়ে গভর্নমেন্টের কাছে প্রায়ই বিভিন্ন সংগঠন ডিমান্ড করছে, কিন্তু এখন অনেক যেহেতু দেরি হয়ে যাচ্ছে, গভর্নমেন্টের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তার জন্যই প্রতিবাদী কলাম নিউজ পেপারের আজকের এই আর্টিকেলটাতে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন উঠে এসছে। দেখে রাখুন, অ্যাডহক প্রমোশনের জাতাকলে কর্মচারীকুল যাচ্ছে সুপ্রিম কোর্টে। ডাবল ইঞ্জিন সরকারের অ্যাডহক প্রমোশন পলিসি নিয়ে পূর্ত দপ্তর সহ সরকারি বিভিন্ন দপ্তরে আধিকারিক ও সাধারণ কর্মচারী মহলে অসন্তোষ ধুমায়িত হচ্ছে। যে কোনো মুহূর্তে অসন্তোষ বিস্ফোরণের আকার নিতে পারে। ইতিমধ্যেই রাজ্য সরকারের এসসি এসটি কর্মচারীদের একাধিক সংগঠন ঐক্যবদ্ধভাবে অ্যাডহক প্রমোশন পলিসি 2021-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। এই অংশের সরকারি কর্মচারীদের এক প্রতিনিধি আজ জানিয়েছেন, রাজ্য সরকারের অ্যাডহক প্রমোশন পলিসি নিয়ে সমস্ত স্তরের কর্মচারী মহল ক্ষুব্ধ। 2021 সালে কতিপয় প্রভাবশালী আমলা
তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বগলদাবা করে অ্যাডহক প্রমোশন পলিসি চালু করে। তার জন্য তখন রাজ্যের মুখ্য সচিব এমনকি তৎকালীন অ্যাডভোকেট জেনারেলকেও চাপে ফেলার কৌশল নেওয়া হয়। লক্ষ্য ছিল এসসি ও এসটি কর্মচারীদের প্রমোশনকে আটকে দেওয়া। এই লক্ষ্যে তখন আইন আদালত থেকে শুরু করে সর্বত্র এসটি এসসি সংরক্ষণের বিরুদ্ধে জিগির তোলা হয়। কঠোর বাস্তব হলো এই প্রমোশন পলিসি চালু করে রাজ্য সরকার এখন বিপাকে পড়েছে, কেননা এজি অফিসও এই প্রমোশন পলিসিকে মান্যতা দিচ্ছে না। কেন মান্যতা দিচ্ছে না এজি অফিস? কারণ যখন কেউ অ্যাডহক পোস্ট থেকে রিটায়ারমেন্টে যাচ্ছে তখন সেই অ্যাডহক পোস্টের পেনশন দিতে পারবে না, ডাইরেক্ট কিন্তু এজি অফিস জানিয়ে দিয়েছে। লাস্ট রেগুলার পোস্টের যে বেসিকের 50% কিন্তু পেনশন দেওয়ার কিন্তু কথা বলছে এজি। তার মানে পুরোটাই লস। প্রমোশন যেটা হলো সেটা শুধুমাত্র যতদিন চাকরি থাকলো ততদিন সুবিধা পাওয়া গেল, তারপর আর কোনো সুবিধা পাওয়া গেল না। এখন অনেক দিন হয়ে গেছে, হয়তো কর্মচারীরা সবাই ভেবেছিলেন অ্যাডহক প্রমোশনটা হয়তো ফর ইন্টারিম রিলিফ কিছুদিনের জন্য 2-3 বছর থাকবে বা ম্যাক্সিমাম 1-2 বছর থাকবে, ওয়ান টাইম দেওয়া হবে, তারপর হয়তো সেটা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে। কিন্তু আজকে 2025 নভেম্বর মাস, আমরা শুনতে পারছি যে অ্যাডহক প্রমোশন নিয়ে খুব তাড়াতাড়ি একটা ক্যাবিনেটে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু এখনও যেহেতু কোনো কিছু পজিটিভ স্টেটমেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে আসছে না, তার জন্য অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল এটা বলা হচ্ছে যে কর্মচারীকুল সুপ্রিম কোর্টে যাচ্ছে। তারপর তাছাড়াও হাইকোর্টও এই রাজ্য সরকারকে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে অ্যাডহক প্রমোশন পলিসি নিয়ে বিবেচনা করার জন্য। এই খবর সামনে আসতেই প্রশাসনের প্রভাবশালী সেই চক্রটি ফের সক্রিয় হয়ে ওঠে। কিভাবে অ্যাডহক প্রমোশন পলিসি 2001-কে বলবৎ রাখা যায় তার জন্য ফের অ্যাডভোকেট জেনারেলের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। অ্যাডহক প্রমোশন পলিসি প্রাথমিকভাবে এসসি এসটি কর্মচারীদের প্রমোশন আটকানোর লক্ষ্যে চালু করা হলেও বাস্তবে সাধারণ ক্যাটাগরির আমলা আধিকারিক এবং কর্মচারীরাও তাদের প্রাপ্য প্রমোশন থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ উচ্চ পদে কর্তব্য পালন করলেও সেই পেনশন বেনিফিট কিন্তু পান না। নিচের যে পদ থেকে অ্যাডহক প্রমোশন দেওয়া হয় অবসরে গিয়ে সেই পদের হিসেবেই পেনশন বেনিফিট পান। ফলে একজন সরকারি কর্মচারীকে অবসরে যেতে হয় বহু ক্ষতির বোঝা মাথায় নিয়ে। ক্ষুব্ধ কর্মচারী প্রতিনিধিটি আরও তথ্য দিয়ে জানান, অসাংবিধানিক এই প্রমোশন পলিসির ফলে বহু সংখ্যক সিনিয়র ও যোগ্যতা সম্পন্ন এসসি এসটি আধিকারিক এবং কর্মচারীদের বঞ্চিত করে সাধারণ ক্যাটাগরির জুনিয়র কর্মচারী ও আধিকারিকদের প্রমোশন দেওয়া হয়। রাজ্য সমাজ শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, বিদ্যুৎ নিগমে চোখ ফেরালে তা আজ করা যাবে। এই বঞ্চনার কারণে সিনিয়র এসসি এসটি অফিসার কর্মচারীরা হাইকোর্টে মামলাও করেন, সেই মামলা এখনও চলছে। সবচেয়ে উদ্বেগজনক হলো এই অ্যাডহক প্রমোশন পলিসির কারণে হাজার হাজার অফিসার কর্মচারী উচ্চ পদে কাজ করেও উপযুক্ত প্রমোশন না পেয়ে অবসরে যাচ্ছেন। একটা সিরিয়াস ইস্যু। আপনারা প্রায়ই আমাদের থেকে জানতে চান যে অ্যাডহক প্রমোশন পলিসি নিয়ে কবে সরকার কিছু করবে। দেখুন, আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলেছি যে প্রমোশন নিয়ে গভর্নমেন্ট একটা কিছু সিদ্ধান্ত নিয়েছে। কারণ বেশ কিছুদিন আগে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু বেশ কয়েকজন ল এক্সপার্টসদের সাথে উনি দেখা করেছেন। ইভেন কি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেটও এসেছিলেন, সাম ভট্টাচার্য ওনার নাম, এস ভট্টাচার্য, উনিও এসেছিলেন, এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে গেছেন। উনি আলোচনা করেছেন কি করে অ্যাডহক প্রমোশন পলিসিটাকে যাতে পরে কোনো সমস্যা না হয় সেটাকে রেগুলার প্রমোশনে কনভার্ট করা যায়। সো আশা করি ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। সেক্রেটারিয়েটে 2 থেকে 3 দফা এটা নিয়ে মিটিংও হয়েছে ইম্পর্ট্যান্ট। মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল রেসিডেন্সও হয়েছে, সেক্রেটারিয়েটও হয়েছে, বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু আলাপ আলোচনা করেছেন মানে বিভিন্ন লিগ্যাল এক্সপার্টসদের সাথে, যে পরে যাতে কোনো সমস্যা না হয়। অনারেবল সিএম এটাই এনশিওর করতে চাইছেন যে পরে যাতে এমন না হয় সুপ্রিম কোর্টে চলা যে কেসটা সেটার রায় বেরোলো, তারপর যাদেরকে প্রমোশন দেওয়া হলো ত্রিপুরায় সেই রায়ের উপরে ভিত্তি করে আবার প্রমোটেড হয়ে যে পোস্টে গেছে সেই পোস্টেই চলে গেল। সো এই দিকটা কিন্তু এনশিওর করতে চাইছেন আমাদের অনারেবল সিএম, যে যাতে করে পরে যাতে কোনো সমস্যা না হয়, কোর্ট কাচারির কোনো সমস্যা না হয়। ঠিক আছে। সো আরেকটা জিনিস বলে দিই, আপনাদের জন্য সুখবর আসতে পারে খুব তাড়াতাড়ি। দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, সেটা বাড়তে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি অ্যাডহক প্রমোশন আর হাউস রেন্ট অ্যালাওয়েন্স, এই দুটো জিনিস নিয়ে খুব তাড়াতাড়ি আপনারা ক্যাবিনেটের
কোনো একদিন আগামী ক্যাবিনেটেও হতে পারে, কারণ রিসেন্টলি যে ক্যাবিনেট হয়েছিল সেখানে কিন্তু এই দুটো ইস্যু কিন্তু ডেফার করা হয়েছিল, মানে আগামী দিনে ডিসকাস করা হবে এটাই কিন্তু বলা হয়েছিল। সো আগামী দিনে যখনই ক্যাবিনেট হবে, যদি সামনের সপ্তাহে ক্যাবিনেট থাকে সেটাও আমরা আপনাদের খবর নিয়ে জানিয়ে দেব। সেই জিনিসগুলো কিন্তু আবার উঠবে। মোটামুটি আপনারা ধরতে পারেন আগামী দুটো ক্যাবিনেটের মধ্যে যে কোনো একদিন আপনাদের সেই দুটো জিনিস নিয়ে আপনাদের সুখবর আসতে পারে সমস্ত কর্মচারীদের জন্য। একটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স বাড়তে পারে, অ্যাডহক প্রমোশন নিয়ে একটা সুখবর কিন্তু আসতে পারে। আর ইতিমধ্যেই বলে দেই, আগরতলাকে কিন্তু ওয়াই ক্যাটাগরি সিটি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে অলরেডি। অল ইন্ডিয়া সার্ভিস আর ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস অফিসাররা যারা এখানে পোস্টেড 16% হাউস রেন্ট অ্যালাওয়েন্স কিন্তু পাচ্ছেন। আর সেই মর্মে 24শে এপ্রিল একটা মেমোরেন্ডামও কিন্তু ইস্যু করেছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এখানে বলা আছে 18% ডিএ হলে 25% এইচআরএ হবে, আর ডিএ যদি 20% ক্রস করে তা দেন মানে কি বলবো, ডিএ 18% সেখানে ডিএ হবে, মানে এইচআরএ হবে যদি ডিএ হয় 25%, আর 20% এইচআরএ হবে যদি ডিএ 50% ক্রস করে, অ্যাজ পার 7th পে কমিশন রিকমেন্ডেশন। সো এখানে আগরতলাকে যেহেতু ওয়াই ক্যাটাগরি সিটি বলা হয়েছে, সো এখানে কর্মরত অফিসারদের কিন্তু সেখানে 18% কিন্তু ডিএ পাওয়ার কিন্তু কথা। ঠিক আছে, আর 50% যেদিন ডিএ ক্রস করবে দে উইল বি গেটিং 20% হাউস রেন্ট অ্যালাওয়েন্স। সো এটাই যদি ইমপ্লিমেন্ট হয়। আর তাছাড়া আমরা কিছুদিন আগে আপনাদের বলেছিলাম ত্রিপুরা starnews.com একটা আর্টিকেল উঠেছিল, যেটা আমরা অলরেডি আপনাদের দেখিয়েছিলাম যে কি উঠেছিল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা মে ফার্দার অ্যানাউন্স টুয়ার্ডস ইনক্রিজমেন্ট অফ এ পার্টিকুলার অ্যালাওয়েন্স অফ অ্যাটলিস্ট 15%। এই অ্যালাওয়েন্সটা হচ্ছে এইচআরএ, যেটা ওনারা বলেছেন 15%, কিন্তু অ্যাকচুয়ালি কত হবে এটা বলা মুশকিল, কিন্তু হবে। যতটুকু আমরা সোর্স থেকে খবর পেয়েছি এইচআরএ আপনাদের বাড়বে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স আর অ্যাডহক প্রমোশন নিয়ে খুব তাড়াতাড়ি একটা সলিড সিদ্ধান্তর ব্যাপারে আপনারা কিন্তু জানতে পারবেন। ঠিক আছে, এইবার আমরা নেক্সট। সো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি এই ডিএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যাডহক প্রমোশন নিয়ে উনি কথা বলেছেন কিছুদিন আগে। তাছাড়া কর্মচারী সংগঠনের নেতৃত্ব ওনারাও কিন্তু অনারেবল ফিনান্স মিনিস্টারের সাথে দেখা করেছেন। আমরা দেখে নেব ওনারা কি বলেছেন পার্টিকুলারলি কর্মচারীদের জন্য। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে দেই, 30শে নভেম্বর কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছিল 16th ফিনান্স কমিশনকে রিপোর্ট সাবমিট করার জন্য প্রেসিডেন্টের কাছে। কিন্তু ইতিমধ্যেই বলে দেই, ষোড়শ অর্থ কমিশন ওনারা কিন্তু আগামী 5 বছরের এক্সপেন্ডিচার কি করে চলবে সেটা জানানোর জন্য যে রিপোর্ট বানান সেটা ওনারা অলরেডি সাবমিট করে দিয়েছেন 17 নভেম্বর ভারতের রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, এটা পার্লামেন্টে বা সংসদে পেশ করা হবে উইন্টার সেশন যখন শুরু হবে, যেটা 1 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা। আর এই 16th ফিনান্স কমিশন চেয়ারম্যান ছিলেন ডক্টর অরবিন্দ পানাগারিয়া। ঠিক আছে, আর ওনাদের এই রিকমেন্ডেশনটা যখনই পার্লামেন্টে পাস হয়ে যাবে সেটা 1 এপ্রিল 2026 থেকে 31শে মার্চ 2031 পর্যন্ত সমস্ত খরচাপাতির সেটার হিসেবে কিন্তু চলবে। ঠিক আছে, আর ইতিমধ্যেই বলে দিই হাউস রেন্ট অ্যালাওয়েন্স আর অ্যাডহক প্রমোশন নিয়ে আপাতত আমরা আপডেট জানতে পেরেছি। ডিএ নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই যে ডিআরএস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা কবে দেওয়া হবে। মোস্টলি আমরা যেটা এক্সপেক্ট করছি, নেক্সট বিধানসভা ত্রিপুরা বিধানসভার যে শীতকালীন অধিবেশন বা উইন্টার সেশন আছে জানুয়ারি 2026-এ, সেখানে হয়তো কিছু একটা চমক থাকতে পারে কর্মচারীদের জন্য ডিএ সংক্রান্ত। এর আগে আপনারা এইচআরএ ও অ্যাডহক প্রমোশন নিয়ে একটা সলিড আপডেট পাবেন। আমরা খবর নিয়ে আপনাদের আগের থেকে জানিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব। এইচআরএটা আগের থেকেই বলে দিলাম, এখন বর্তমানে 8% পাচ্ছেন কর্মচারীরা, 8% অফ বেসিক, সেটা বেড়ে ভালো একটা পার্সেন্টেজ কিন্তু হতে পারে, যার জন্য যারা আপনারা কোনো কোয়ার্টারে থাকছেন না আপনাদের জন্য কিন্তু ডাইরেক্টলি স্যালারি কিন্তু বেড়ে যাবে, স্যালারিতে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। দেখে রাখুন, এখানে একটা নিউজ আর্টিকেলেও লিখেছে 16th ফিনান্স কমিশন সাবমিটস 2026-31 রিপোর্ট টু প্রেসিডেন্ট মুর্মু। মেম্বার্স অফ দ্য 16th ফিনান্স কমিশন led by its chairman Dr. Arvind Panagaria called on President Draupadi Murmu today. In a social media post, President Murmu informed that during the meeting the commission submitted its report for 2026-31। ঠিক আছে, আর আপনারা যেটা বলছিলেন 30শে নভেম্বরের মধ্যে না দিলে বঞ্চনার শিকার হতে পারে, সেটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার উনি বলেছেন যে অলরেডি যেটা লাগবে কর্মচারীদের সেই কথা ভেবে গভর্নমেন্ট কিন্তু অলরেডি 16th ফিনান্স কমিশনের মেম্বার্সরা যখন আগরতলায় এসেছিলেন ওনাদের কাছে কিন্তু বর্ধিত টাকা যা যা লাগবে কর্মচারীদের জন্য সেগুলোর ওনারা কিন্তু চেয়ে নিয়েছেন। সো আপনারা শুনে রাখুন, আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার কিছুদিন আগে বিভিন্ন নিউজ মিডিয়াকে বক্তব্য দেওয়ার সময় উনি কি বলেছেন, সো আমরা প্লে করছি, ভালো করে আপনারা শুনে নেবেন। ঠিক আছে, এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই 8 পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যে করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
সময়ে সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য তুলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। সো আপনারা শুনতে পেরেছেন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি কিন্তু বলেছেন যে রাজ্য সরকার অলরেডি ষোড়শ অর্থ কমিশনের যে কমিটি, ওনাদের কাছে কিন্তু কর্মচারীদের যা যা পাওনা করি বাকি আছে, ডিএ গ্যাপ, ঠিক আছে, ডিএর যে গ্যাপটা আছে সেগুলো নিয়ে উনি কিন্তু মানে ওনারা কিন্তু অলরেডি কিন্তু ষোড়শ অর্থ কমিশনের কাছে ওনারা কিন্তু চেয়ে নিয়েছেন টাকা। তাছাড়া আমাদের অনারেবল যে সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি কিন্তু কিছুদিন আগে নিউ দিল্লি গিয়ে অনারেবল ফিনান্স মিনিস্টার যে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার আছেন শ্রীমতী নির্মলা সীতারামনজি, ওনার সাথে উনি দেখা করেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সাথে দেখা করেছেন। ডিএর গ্যাপটা নিয়ে এখানে বড় একটা কিন্তু আলোচনা হয়ে গেছে। আর অষ্টম পে কমিশন এখনই ইমপ্লিমেন্ট হচ্ছে না ত্রিপুরায়, যতটুকু আমাদের কাছে খবর। ওয়েট করুন, নেক্সট বছর যখন আসবে আফটার দ্য বাজেট সেশন, যেটা বাজেট আছে মার্চ 2026-এ, সেখান থেকে অষ্টম পে কমিশন নিয়ে কোনো একটা আপডেট আসতে পারে। অ্যাজ অফ নাও 8 পে কমিশন নিয়ে আমরা কোনো কথা বলবো না। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স বাড়ার কথা, অ্যাডহক প্রমোশন নিয়ে একটা পজিটিভ সিদ্ধান্তের কথা, যেটা সরকার খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু জানিয়ে দেবে। তাছাড়া আপনারা দেখে রাখুন যে কর্মচারী সংগঠন আছেন ওনারাও কিন্তু নিউজ মিডিয়াকে ব্রিফে ওইদিন বলেছেন, অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়ের সাথে দেখা করার পর কি কি আসতে পারে আগামী দিনে ক্লিয়ারলি দেখে রাখুন। ওনারা কিন্তু বলেছেন হাউস রেন্ট অ্যালাওয়েন্স আর অ্যাডহক প্রমোশন নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুখবর কিন্তু আসতে পারে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য। শুনুন কি বলেছে, ভালো করে শুনে রাখবেন, আমরা ভিডিওটা প্লে করছি। প্রেসিডেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে আমাদের। মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য। অ্যাডহক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তো বুঝতে পেরেছেন, যেখানে বলেছেন খুশির খবর সেটা এইচআর এর কথা, আর পরে বলেছেন অ্যাডহক প্রমোশনের কথা। সো আমরা আপনাদের আজকে থেকে 2 মাস আগের থেকে বলছিলাম যে এইচআর অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো একটা কিছু করবে সরকার, অ্যাডহক প্রমোশন নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন কি করে আমরা যে কথাগুলো বলি সবগুলো কিন্তু মিলে যায়, ঠিক আছে। আর ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিই, আপনারা অনেকেই বলছেন যে 30 তারিখের মধ্যে ডিএ না দিলে লস হয়ে যাবে। দেখুন, যা সরকারের পরিকল্পনা, তার জন্য যতটুকু টাকা দরকার অলরেডি চাওয়া হয়ে গেছে যখন আগরতলাতে এসেছিল 16th ফিনান্স কমিশনের মেম্বার্সরা। সো এখন 30 তারিখের আগে না দিলেও কিছু সেখানে এফেক্ট পড়বে না, কারণ চাওয়া অলরেডি হয়ে গেছে। সেই অনুযায়ী রিপোর্টটা বানানো হয়ে অলরেডি প্রেসিডেন্টের কাছে পড়ে গেছে রিপোর্টটা জমা। সেগুলো পার্লামেন্টে সংসদের নেক্সট শীতকালীন অধিবেশন, যেটা আগামী মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, সেখানে সেটা পেশ করা হবে। সো সেটার সাথে এই 30 তারিখের ডেটের সাথে ত্রিপুরা ডিএর কিন্তু কোনো সম্পর্ক নেই অ্যাজ অফ নাও, যেটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার উনিও কিন্তু ক্লিয়ারিফিকেশন দিয়ে দিয়েছেন। সো আপনারা বুঝতে পেরেছেন, এগুলোই ছিল লেটেস্ট আপডেট। আপনারা ওয়েট করুন, মন্ত্রিসভার বৈঠক আগামী সপ্তাহেও হতে পারে বা তার পরের সপ্তাহেও হতে পারে। যেদিনই হবে সেদিনই আপনাদের ইস্যুগুলো আবার উঠবে। যদি ডেফার হয় ঠিক তার পরের ক্যাবিনেটের মধ্যেই কিন্তু সেগুলো এপ্রুভ হয়ে যাবে, কারণ যেই চাকরি বা যাই সিদ্ধান্ত হয় এমনও আছে 3-4 বার ক্যাবিনেট থেকে ডেফার হয়ে নেক্সট বার কিন্তু সেগুলো এপ্রুভ হয়ে গেছে। সো আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই আপনাদের ইস্যুগুলো খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাড্রেস করা হবে। আর ডিএ নিয়ে নেক্সট আপডেট আমরা জানুয়ারি মাসে যেই 2-3 দিন বা 3-4 দিনের যেই শীতকালীন অধিবেশন হয় ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির, সেখান থেকে হয়তো আমরা কোনো আপডেট সংগ্রহ করে আপনাদের দিতে পারবো, ঠিক আছে। আপনারা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। সমস্ত আপডেট আপনাদের চাকরি, ডিএ, প্রমোশন সংক্রান্ত সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর ভিডিও লিঙ্কটা কিন্তু শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে। কুইকলি বলে দেই, তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য হয়তো এটা গুরুত্বপূর্ণ হতে পারে। ত্রিপুরার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বড় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 17। প্রথম বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সাতচাঁদ আইসিডিএস প্রজেক্ট থেকে, সাতচাঁদ আইসিডিএস প্রজেক্টের সিডিপি অফিস থেকে, সাতচাঁদ দক্ষিণ ত্রিপুরা জেলায়। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরাই অ্যাপ্লাই করতে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা নিয়োগে, ঠিক আছে। এখানে অঙ্গনওয়াড়ি ক্র্যাশ সেন্টারে অঙ্গনওয়াড়ি ক্র্যাশ ওয়ার্কার, ক্র্যাশ হেল্পার নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এটার জন্য ইন্টারভিউ হবে 9 ডিসেম্বর 2025 সকাল 11টা থেকে সিডিপি অফিসে, সাতচাঁদ আইসিডিএস প্রজেক্টে সিডিপি অফিসে, যেটা হচ্ছে সাবরুম দক্ষিণ ত্রিপুরা জেলায়, ঠিক আছে।
সেখানে কিন্তু নিয়ে রিপোর্ট করতে হবে। মাস্টারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে গুয়াচাঁদ গ্রাম পঞ্চায়েত, সাতচাঁদ আরডি ব্লকের আন্ডারে একটা পোস্ট আছে ক্র্যাশ ওয়ার্কার, একটা পোস্ট আছে ক্র্যাশ হেল্পার। টি গার্ডেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাতচাঁদ আরডি ব্লকে একটা পোস্ট আছে ক্র্যাশ ওয়ার্কার, একটা পোস্ট আছে ক্র্যাশ হেল্পার। ক্র্যাশ ওয়ার্কারের জন্য মোস্টলি মাধ্যমিক পাস, হেল্পারের জন্য মোস্টলি ক্লাস 8 পাস আপনাদের হতে হবে। আর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর আশেপাশে আপনাদের কিন্তু বসবাস করা অবশ্যই কিন্তু জরুরি। ঠিক আছে, আপনারা চলে যাবেন, রিমেম্বার দ্য ডেট 9th ডিসেম্বর 2025 সিডিপি অফিসে ডাইরেক্টলি আপনারা কিন্তু রিপোর্ট করবেন। এর আগে আপনারা সিডিপি অফিসে গিয়ে যোগাযোগ করে আসতে পারেন যে কোনো কিছু জমা দিতে হবে কিনা, তাহলে সাদা কাগজে দরখাস্ত লিখে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস আপনারা সেখানে কিন্তু জমা করে আসতে পারেন। ঠিক আছে, এটা ছিল নাম্বার 1 ও নাম্বার 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম দ্য অফিস অফ দ্য সিডিপিও সাতচাঁদ আইসিডিএস প্রজেক্ট সাবরুম ত্রিপুরা। সেখান থেকে অন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বেরিয়েছে। এটা ছিল একটা, এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, প্রথম 14 দেবতাবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কর্মী, পিও মগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কর্মী, মধু মগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি কর্মী, কালাধন রোয়াজাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, বল্লাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, যাত্রা মোহনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, শম্ভু মগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে আছে একটা পোস্ট অঙ্গনওয়াড়ি হেল্পার, সাউথ মনু অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি হেল্পারের একটা পোস্ট, চাংখোলাবাড়ি নাম্বার 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি হেল্পার, বানপুকুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি হেল্পার, মানাইগ্রুম অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি হেল্পার, দাস কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি হেল্পার, মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি হেল্পার। আপনাদের ইন্টারভিউটা হবে মানে 9 তারিখ হবে যে সাতচাঁদ আরডি ব্লকের জন্য, আর 10 তারিখ আগামী মাসে সকাল 11টা থেকে হবে পোয়াংবাড়ি আরডি ব্লকের জন্য যেই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। এই দুটো প্রজেক্ট বা দুটো আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে, যেগুলো সবগুলো হচ্ছে সাবরুম দক্ষিণ ত্রিপুরা জেলায়। আপনারা আগে গিয়ে সিডিপি অফিসে যোগাযোগ করুন, কোনো কিছু যদি দরখাস্ত জমা দিতে হয় সেখান থেকে যদি ফর্ম থাকে ফর্মটা কালেক্ট করে ফিল আপ করে ডকুমেন্ট সহ সাবমিট করবেন। যদি ফর্ম না থাকে টু দ্য সিডিপিও সাতচাঁদ আইসিডিএস প্রজেক্ট সাবরুম ত্রিপুরাকে অ্যাড্রেস করে একটা সাদা কাগজে চিঠি লিখে সেটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা কিন্তু জমা করে আসতে পারেন। স্যালারি স্ট্রাকচার বিভিন্ন সিডিপিও অফিস থেকে আলাদা আলাদা বের হয়, বাট মোস্টলি 8,000 টাকা হয় অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য, আর সহায়িকার জন্য হয় 5,000 টাকা। অবশ্যই আপনাদের আশেপাশে বসবাসকারী মহিলা হতে হবে, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, সো এই ছিল ছোট একটা ভিডিও যেখানে আমরা কর্মচারীদের সমস্ত ইস্যু ও চাকরি প্রত্যাশীদের সবগুলো ইস্যু আমরা ডিসকাস করে দিলাম। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করবেন। সমস্ত আপনাদের কলিগ রিলেটিভস ফ্রেন্ডস সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। আর চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, ত্রিপুরার সমস্ত আপকামিং সরকারি চাকরির কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।